তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে এরকম একটা রিচার্জেবল ফ্যান তোমরা কিভাবে বানাবে। এই ফ্যানগুলো তোমরা বাড়িতেই নিজেরাই এই ফ্যানগুলোকে বানিয়ে নিতে পারবে। এটা একটা রিচার্জেবল ফ্যান। এখানে দেখো একটা চার্জিং সার্কিট রয়েছে। এটা তোমরা মোবাইল চার্জার দিয়ে এটাকে লাইনের মাধ্যমে জ্বালাতে পারবে, এবং যখন তোমাদের বাড়িতে লাইন থাকবে না তখন তোমরা এই ব্যাটারির মাধ্যমে এই ফ্যানটাকে তোমরা চালাতে পারবে। এখানে একটা সুইচ দেওয়া রয়েছে, এই সুইচটাকে অন করেই তোমরা এই ফ্যানটাকে ব্যবহার করতে পারবে। এই ফ্যানের বাতাসটা খুবই সুন্দর, তোমরা যখন বাড়িতে বানাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা সবারই কাজে লাগবে, এবং এটা বানাতে তোমাদের এমন কিছু টাকা খরচও হবে না। খুব সামান্য কয়েকটা জিনিস দিয়েই তোমরা এটা বানাতে পারবে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাতে একটা লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো একটা মিনি রিচার্জেবল ফ্যান, যেটা একটা ডিসি এরকম একটি লিথিয়াম ব্যাটারি দিয়ে চলবে। তো এটা তোমরা যখন ইলেকট্রিক থাকবে বাড়িতে তখনও তোমরা চালাতে পারবে, আর যখন ইলেকট্রিক থাকবে না তখন তোমরা এই ব্যাটারির মাধ্যমে তোমরা এটাকে জ্বালাতে পারবে। তো এটা কিভাবে চালাবে এবং কিভাবে এই টেবিল ফ্যানটা এই যে মিনি ফ্যানটা এটা আমি কিভাবে বানাবো, এবং তোমাদের বানানোর জন্য কি কি জিনিস লাগবে তোমাদের এক এক করে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ডিসি মোটর। তো এই মোটরগুলো তোমরা ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবে, আর যাদের কাছে আছে তাহলে আর কোনো সমস্যা নেই, আর যাদের কাছে নেই এই ডিসি মোটরগুলো তোমরা ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবে। তো এরকম একটি ছোট সাইজের মোটরগুলো তোমরা নিয়ে আসবে। আর একটা লাগবে তোমাদের এরকম একটি সুইচ, যেটা দিয়ে তোমরা এই ফ্যানটাকে অন অফ করতে পারবে। তো এরকম একটি সুইচ লাগবে, এগুলোও তোমরা ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবে। আর এটা চালানোর জন্য তোমাদের একটা এরকম ব্যাটারি লাগবে। তো এটা হচ্ছে একটা লিথিয়াম ব্যাটারি। তো এরকম ব্যাটারিগুলো তোমাদের লাগবে, এগুলোও তোমরা ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবে। এই ব্যাটারি তোমাদের এক পিস লাগবে। আর এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য এটা একটা সার্কিট আমি নিয়েছি। তো এটা যে সার্কিট, এই মডিউলটা, এটাও তোমরা ইলেকট্রনিক্সের দোকানে খোঁজ করবে, এটাও পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো এটা হচ্ছে একটা চার্জিং সার্কিট অটোকাট। তো এটা দিয়ে তোমরা এখানে একটা পয়েন্ট করা রয়েছে, এই পয়েন্টটা দিয়ে তোমরা মোবাইল চার্জার দিয়েই এটাকে চার্জ করতে পারবে, এবং এখানে পয়েন্টগুলো করা রয়েছে, এখানে তোমরা ব্যাটারি কানেকশান করতে পারবে এবং এখান থেকে আউটপুট নিতে পারবে। আর এখানে দুটো এলইডি ছোট ছোট রয়েছে, যেটা তোমরা চার্জিংয়ের সময় তোমরা বুঝতে পারবে এলইডিগুলো জ্বলবে। এবং এটাতে আরেকটা সিস্টেম করা রয়েছে অটোকাট, যদি এটা ফুল চার্জ হয়ে যায় তখন আরেকটা এলইডি জ্বলবে। তো আমি তোমাদের এক এক করে সব দেখাচ্ছি, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এর সাথে তোমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এরকম একটি ব্লেড। তো এই ব্লেডগুলো তোমরা মার্কেটের ইলেকট্রনিক্সের দোকানে এগুলো পেয়ে যাবে। ব্লেড মোটামুটি অনেক ধরনেরই হয়, দেখতে পাচ্ছ আমার হাতে এটা একটা ছোট সাইজের ব্লেড রয়েছে, তাছাড়াও এরকম ধরনের ব্লেডগুলোও পাওয়া যায়। মোটামুটি আমি এই ব্লেডগুলোর মধ্যে এই ব্লেডটা নেব, কারণ এই ব্লেডটাতে মোটামুটি বাতাসের পরিমাণটা ভালোই হয়। তো এটা আমি আগে বানিয়েছিলাম, দেখেছি। তো তোমাদের এই ব্লেডগুলো তোমরা নিয়ে আসবে, এই ব্লেডগুলোতে বাতাসের পরিমাণটা ভালো হয়। তো এই ব্লেডটা দিয়েই আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো। এবারে তোমাদের কানেকশানগুলো দেখাবো, এবং এটাকে বানানোর জন্য, এই ফ্যানটাকে বানানোর জন্য তোমাদের এরকম একটি কাঠের টুকরো লাগবে। তো ভিডিওটা যাতে না বড় হয়, আমি আগে থেকে এটাকে রেডি করে রেখেছিলাম। তো দেখো, নিচের দিকে আমি একটু বড় সাইজের কাঠের টুকরো নিয়েছি, যাতে এটা একটু ওয়েটফুল হয়, এবং ওপরের দিকটাতে এটাতে স্ট্যান্ড বানানোর জন্য, মানে একটু ফ্যানটাকে হাইট করার জন্য এখানে একটি ছোট টুকরো এভাবে দিয়েছি। তো তোমরা এভাবে তোমাদের মতো করে একটা টুকরো দিয়ে এভাবে এটাকে সেট করে দেবে। আর নিচের দিকে যে কাঠের টুকরোটা নেবে সেটা একটু বড় সাইজে নেবে, যাতে এটা একটু ওয়েটফুল হয়, কারণ এখানে মোটরটা উপরের দিকে, এখানে মোটরটা থাকবে, এখানে ব্লেডটা সেট হবে। তো এটা নিচের দিকটা যদি একটু ওয়েটফুল হয় তাহলে কোনো সমস্যা নেই, না হলে এটা হয়তো পড়ে যেতে পারে। তো তোমরা তোমাদের মতো করে এরকম টুকরো দিয়ে এটাকে সেট করে নেবে। তো এটাকে আমি মোটামুটি এভাবে বানিয়েছি তোমাদের দেখানোর জন্য। তো তোমরা তোমাদের মতো করে এটাকে বানিয়ে নেবে। এবারে কোথায় কিভাবে এটাকে বসিয়ে আমি ফ্যানটা বানাবো তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, এবারে আমি এখানে মোটরটাকে সেট করব। তো এই যে মোটরটা, এই মোটরটাকে আমি এই ওপরটাতে সেট করব। তো এই ওপরটাতে সেট করার জন্য এখানে আমি একটু গ্লু গান দিয়ে এটাকে আমি এখানে বসিয়ে দেবো। তো তোমরা এভাবে এটাকে গ্লু গান দিয়ে বসাতে পারো, না হলে তোমরা তোমাদের মতো করে এটাকে বসিয়ে নেবে। গ্লু গান দিয়ে বসালে ভালো হয়। তো আমি এখানে একটু হালকা করে গ্লু গান দিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমার মোটরটা সেট হয়ে গেছে। তো এইভাবে তোমরা এটাকে গ্লু গান দিয়ে মোটরটাকে সেট করে দেবে। তো এটা আমি এখন সেট করে দিয়েছি। এবারে আমি ব্যাটারি এবং সুইচ এটাকে কানেকশান করব। তো ব্যাটারিটাকে আমি এখানেই বসিয়ে দেবো, তাহলে এটা সুবিধা হবে। তো দেখো, এখানে ব্যাটারিতে আমি দুটো ওয়্যারকে কানেকশান করে দিয়েছি, এখানে পজিটিভ এবং নেগেটিভ, ব্যাটারিতে দুটো লাইন কানেকশান হয়ে গেছে। এবারে আমি ব্যাটারিটাকে এখানে আমি সেট করব। তো ব্যাটারিটাকে এই দিকটাতে আমি সেট করব, তাহলে এখানে সুবিধা হবে। তো চলো, এটাকে আমি গ্লু গান দিয়ে ব্যাটারিটাকে এভাবে আমি এটাকে সেট করে দেবো। তো হালকা এখানে একটু গ্লু গান দিয়ে ব্যাটারিটাকে আমি সেট করি।
তো তোমরা যখন এখানে ব্যাটারিটাকে সেট করবে এভাবে হালকা করে একটু গ্লু গান দিয়ে দেবে, তাহলে এখানে আর ব্যাটারিটা কোনো সমস্যা হবে না, ঠিক ভালোভাবেই বসে যাবে। দেখতেই পাচ্ছ এখানে আমি গ্লু গান দিয়ে ব্যাটারিটাকে সেট করে দিয়েছি, আর ব্যাটারিটা এখান থেকে কোনো পড়বে না, ভালোভাবে এখানে বসে গেছে। তো তোমরা এভাবে এটাকে গ্লু গান দিয়ে ব্যাটারিটাকে এভাবে বসিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। এবারে এখানে আমি সেই চার্জিংয়ের যে মডিউলটা রয়েছে এই মডিউলটাকে এখানে কানেকশান করব আর সুইচটা দিই, তাহলে আমার ফ্যানটা রেডি হয়ে যাবে। তো এই ওয়্যারটাকে একটু সাইড দিয়ে আমি করে নেব, যাতে ওয়্যারটা কোনো দিকে না যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি উপরে মোটরটাকে এভাবে সেট করে দিয়েছি এবং নিচের দিকটাতে এখানে ব্যাটারিটাকে আমি সেট করেছি। আর ব্যাটারির দুটো ওয়্যার দেখো এই সাইড দিয়ে আমি এখানে গ্লু দিয়ে সেট করে এভাবে বের করে দিয়েছি। তোমরা এইভাবে এটাকে ভালো করে এটাকে কানেকশান করে দিবে, তাহলে ফ্যানটা দেখতেও ভালো লাগবে এবং এটা ঠিকঠাক কাজও করবে, কোনো সমস্যা হবে না আর। তো এটাকে আমি কানেকশান করে দিয়েছি এভাবে। এবারে এই ব্যাটারির যে দুটো ওয়্যার, এই দুটো ওয়্যারকে আমি যে চার্জিং যেটা সার্কিট রয়েছে এই সার্কিটটাতে কানেকশান করতে হবে। যে সার্কিটটাতে দেখো এখানে বি প্লাস এবং বি মাইনাস রয়েছে। এই যে বি প্লাস এবং মাইনাস, এখানে ব্যাটারির যেটা পজিটিভ এবং নেগেটিভ এই দুটো ওয়্যারকে এই বি প্লাস এবং মাইনাস এখানে কানেকশান করতে হবে। তো ব্যাটারির যে দুটো ওয়্যার, এই দুটো ওয়্যারকে আমি এখানে এই যে সার্কিটের সাথে এখানে সোল্ডারিং করব। তো এইভাবে তোমরা পজিটিভ আর নেগেটিভটা দেখে এখানে সোল্ডারিং করে দেবে, তাহলে কানেকশানটা হয়ে যাবে। তো বন্ধুরা দেখো এখানে আমি ব্যাটারির যে দুটো ওয়্যারকে সার্কিটের সাথে আমি কানেকশান করে দিয়েছি। তো তোমাদের এইভাবে দেখিয়ে দিলাম। তো তোমরা এইভাবে এটাকে এই সার্কিটের সাথে ব্যাটারির লাইনটাকে এইভাবে বি প্লাস এবং মাইনাসের সাথে পজিটিভ আর নেগেটিভটা দেখে এখানে সোল্ডারিং করবে। আর দু সাইডে দুটো যে আউটপুট রয়েছে, এখানে আউটপুট মাইনাস এবং এদিকটাতে দেখো আউট প্লাস রয়েছে। এই যে প্লাস এবং মাইনাস দু সাইডে, এটাতে প্লাস এবং এদিকটাতে মাইনাস, এই যে দু সাইডে দুটো আউটপুট রয়েছে, এই দুটো আউটপুট থেকেই দুটো লাইন আমাদের বের করতে হবে। এই দুটো লাইন দিয়েই এখানে মোটরের সাথে কানেকশান করতে হবে। এই যে ডিসি মোটরটা এখানের সাথে কানেকশান করলেই তাহলে আমাদের ফ্যানটা রেডি হয়ে যাবে। তো এখান থেকে দুটো ওয়্যারকে আমি আগে সোল্ডারিং করে বের করি, দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। এর মাঝখানে তোমাদের একটা সুইচকে কানেকশান করতে হবে, না হলে এই সুইচটা যদি না কানেকশান করি তাহলে আমাদের এই মোটরটা সবসময় চলতে থাকবে। আর সুইচটা থাকলে আমাদের সময় মানে যখন দরকার তখন আমরা এই সুইচটা অন করে আমরা ফ্যানটাকে চালাতে পারবো এবং যখন বন্ধ করবো এই সুইচটা দিয়ে আমরা কন্ট্রোল করতে পারবো। তো চলো এখান থেকে আমি দুটো ওয়্যার আগে বের করি, দিয়ে তারপরে দেখাচ্ছি। এই যে মডিউলটা, এই চার্জিং মডিউলটাকে এখানে আমি আগে একটু গ্লু দিয়ে এটাকে আগে সেট করে দেবো, তাহলে আমাদের কানেকশানটা করতে সুবিধা হবে। তো বন্ধুরা দেখো এখানে আমি এটাকে গ্লু দিয়ে সেট করে দিয়েছি। তো এটা আমার মোটামুটি ভালোভাবে বসে গেছে। তো এখানে আমি একটা সুইচ বসাবো, আর সুইচটা বসিয়ে তারপরে কানেকশানটা করবো। তো প্রথমে আমি সুইচটাকে আগে বসিয়ে দিই, দিয়ে তারপরে আমি কানেকশানটা তোমাদের দেখিয়ে দেবো। এখানে সুইচটা ব্যবহার করার জন্য আমি এরকম একটি ছোটো সাইজের সুইচ নিয়েছি, এটা হলেই হবে, কোনো সমস্যা নেই। তো এই সুইচগুলো তোমরা ইলেকট্রনিক্সের দোকানে তো পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো এই সুইচগুলো একটা, আর তোমরা যদি এই সুইচগুলো না পাও তাহলে একটা মোটামুটি ছোটো সুইচ তোমরা ব্যবহার করবে। তো এই সুইচটাকে আমি এরকম একটা সাইডের দিকে মোটামুটি বসিয়ে দেবো, তাহলে হবে। এই সুইচটা দিয়েই আমি ফ্যানটাকে কন্ট্রোল করতে পারবো। এই সুইচটাকে বসানোর জন্য এখানে একটু গ্লু দিয়েই এটাকে সেট করে দেবো। দেখো আমার এখানে সুইচটাও এখানে হয়ে গেছে বসানো। আর এখানে যে কন্ট্রোলারটা রয়েছে যেটা চার্জিং মডিউল, এই চার্জিং মডিউলটা আমি এখানে সেট করে দিয়েছি। আর এদিকটাতে আমি ব্যাটারিটাকে সেট করেছি, আর ওপরে রয়েছে এখানে মোটরটা। তো এই মোটরে যে দুটো ওয়্যার, এই দুটো ওয়্যার এখানে কানেকশান করতে বাকি আছে। তো এই সুইচের সাথে এবং এই মোটরের সাথে কানেকশানটা এবারে আমি তোমাদের দেখাচ্ছি।
তো বন্ধুরা দেখো এখানে আমি দুটো ওয়্যার, এখানে মোটরের পেছনে যে দুটো পয়েন্টে আমি কিন্তু দুটো ওয়্যারকে এখানে কানেকশন করে দিয়েছি। তোমরা এইভাবে দেখে এটাকে কানেকশন করবে। তো এবারে যে দুটো ওয়্যারের মধ্যে এটা হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ। তো আমি পজিটিভ ওয়্যারটাকে কি করব, এখানে যে সুইচটা রয়েছে নিচে, এই সুইচের পেছনে দেখো এখানে দুটো পয়েন্ট রয়েছে, এই সুইচের পেছনে দুটো পয়েন্ট রয়েছে। তো দুটো পয়েন্টের মধ্যে আমি একটা পয়েন্টে এখানে আমি এখন এই সুইচের সাথে কানেকশন করব। আর সুইচের যে আর একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টটা থেকে এখানে এই সার্কিটে দেখো এখানে যে আউটপুট পজিটিভ রয়েছে এই দিকটাতে প্লাস, এই আউটপুট প্লাস থেকে একটা লাইন নিয়ে আমি এই সুইচের এইখানে আমি সোল্ডারিং করব। আর এই ধারের পয়েন্টটাতে এই মোটরের পেছন থেকে যে লাল ওয়্যারটা এসছে, এই লাল তারটাকে এখানে আমি সোল্ডারিং করব। আর মোটরের পেছনে এদিকে দেখো এই যে কালো তারটা আমি এখানে সোল্ডারিং করেছি, এটাকে আমি কি করব, এখানে আউটপুটের যেটা যে মাইনাস দেওয়া রয়েছে নেগেটিভ, এই আউটপুটের নেগেটিভের সাথে এই মোটরের পেছন থেকে যে কালো তারটা এসছে এটাকে এখানে সোল্ডারিং করব। আর আউটপুটের পজিটিভ থেকে যেটা এসছে সেটাকে নিয়ে এখানে সুইচের সাথে কানেকশন করব। আর সুইচের আর একটা পয়েন্ট থেকে এই লাল তারটাকে সোল্ডারিং করব। তো চলো প্রথমে মোটরের এই লাল তারটাকে আমি সুইচের সাথে সোল্ডারিং করি, তারপরে তোমাদের এক এক করে সোল্ডারিং করে দেখিয়ে তারপরে আমি ফ্যানটাকে টেস্ট করব। তো বন্ধুরা দেখো এটা আমার সোল্ডারিং হয়ে গেছে। এবারে আমি কি করব, মোটরের পেছন থেকে যে এই যে কালো তারটা এসছে, এই কালো তারটাকে আমি এখন এখানে এই যে সার্কিটটাতে যেটা আউট পয়েন্ট রয়েছে, এই আউটের নেগেটিভটাতে এখানে সোল্ডারিং করব। তোমরা এই এরকম পজিটিভ আর নেগেটিভটা দেখে এটা এখানে কানেকশান করবে। তো এটা আমার সোল্ডারিং হয়ে গেছে। এবারে এখানে আউটপুটের যেটা পজিটিভ, এইখানের এই পজিটিভটা নিয়ে একটা ওয়্যার আমি সুইচের এই পয়েন্টটাতে কানেকশান। তোমরা এইভাবে এখানে আউটপুটের লাইনগুলোকে দেখে এখানে কানেকশান করবে। এখানে সব কিছু লেখাই আছে, তাও তোমাদের আমি দেখিয়ে দিলাম, তোমরা এইভাবে দেখে এগুলোকে কানেকশান করবে। তো এখানে আউটপুটের পজিটিভের সাথে আমি এখানে এটাকে সোল্ডারিং করে দিয়েছি। এবারে এই আউটপুট পজিটিভ লাইনটা নিয়ে এখানে আমি সুইচের এখানে একটা পয়েন্টের সাথে সোল্ডারিং করব। তো বন্ধুরা দেখো এখানে আমার সব কানেকশানগুলো হয়ে গেছে। তো দেখো আমি তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি, তোমাদের ভালো করে আমি দেখিয়ে দিই, তারপরে আমি এটাকে টেস্ট করব। তো দেখো এখানে রয়েছে আউটপুটের এটা হচ্ছে পজিটিভ লাইন। এই আউটপুট পজিটিভটা আমি কোথায় কানেকশান করছি, সুইচের একটা পয়েন্টের সাথে, এবং সুইচের আর একটা পয়েন্ট থেকে একটা ওয়্যার এখানে মোটরের সাথে এখানে সোল্ডারিং করেছি। আর আউটপুটের পজিটিভ এটাকে কানেকশান করেছি, আর আউটপুটে যেটা নেগেটিভ সেটা ডাইরেক্ট এখান থেকে নিয়ে মোটরের সাথে কানেকশান করে দিয়েছি। আর ব্যাটারির যে দুটো পয়েন্ট দেখো এখানে বি প্লাস এবং বি মাইনাস রয়েছে, এবং বি প্লাসের সাথে ব্যাটারির পজিটিভ লাইন এবং বি মাইনাসের সাথে ব্যাটারির নেগেটিভ লাইন, এভাবে কানেকশান করেছি। এটাই আমার কানেকশান কমপ্লিট, এখানে আর কোনো কানেকশান বাকি নেই। এবারে এখানে যখন আমি এই সুইচটা অন করব তাহলে আমার এখানে মোটরটা ঘুরবে। তো চলো আমি এই সুইচটাকে অন করে তোমাদের একবার দেখিয়ে দিই। তো দেখো মোটরটা ঘুরছে, তোমরা বুঝতেই পারছো। তো এখানে যখন আমি একটা ব্লেড লাগাবো, ব্লেডটা লাগালে ঘুরলেই তোমরা বুঝতে পারবে। তো আমি এখন এই সুইচটাকে বন্ধ করে দেব। দেখো মোটরটা আমার বন্ধ হয়ে গেছে। তোমরা যখন এই ফ্যানটাকে চালু করবে তখন এই সুইচটার মাধ্যমে তোমরা অন অফ করতে পারবে। যখন তোমাদের দরকার হবে তখন এই সুইচটাকে অন করলেই তোমাদের ফ্যানটা চালু হয়ে যাবে, আর যখন তোমাদের দরকার নেই তখন তোমরা এই সুইচটা বন্ধ করলেই তোমাদের ফ্যানটা বন্ধ হয়ে যাবে। এভাবেই তোমরা কন্ট্রোল করতে পারবে। আর এই ফ্যানটা যখন তোমরা চার্জ করবে, এখানে যে চার্জিং দেখো, এই যে সার্কিটে এখানে একটা চার্জিং সকেট বসানো আছে, এই চার্জিং সকেটেই তোমরা এখানে একটা মোবাইল চার্জারের মাধ্যমে ব্যাটারিটাকে চার্জ করতে পারবে। এখানে সার্কিটে যখন তোমরা মোবাইল চার্জারটা লাগাবে তখন এখানে একটা ইন্ডিকেটার, এখানে এলইডি রয়েছে, এটা জ্বলবে। আর এখান দিয়েই তোমরা ব্যাটারিটাকে চার্জ করতে পারবে। আর এই সুইচটা দিয়ে তোমরা ফ্যানটাকে কন্ট্রোল করতে পারবে, অন অফ করতে পারবে। দেখতেই পাচ্ছ এখানে আমি গ্লু গান দিয়ে ওয়্যারগুলোকে কত সুন্দর করে এখানে আমি সাইজ করে বসিয়ে দিয়েছি। দেখো কানেকশানটা আমার কত সুন্দরভাবে দেখতে লাগছে, এবং আমি ওয়্যারগুলোকে গ্লু গানের মাধ্যমে এখানে আমি ভালোভাবে সাইজ করে বসিয়ে দিয়েছি। তোমরা এইভাবে এটাকে সাইজ করে বসিয়ে দেবে, তাহলে এটা দেখতেও ভালো লাগবে এবং কোনো ওয়্যারগুলো কোনো সময় এখান থেকে সোল্ডারিং থেকে খুলে যাবে না, এবং ওয়্যারগুলো দেখতেও ভালো লাগবে এবং সাইজ করে বসানো আছে। এবারে আমার হাতে যে ব্লেডটা দেখছো, এই ব্লেডটা এবারে আমি মোটরের সাথে লাগাবো, তাহলে আমাদের ফ্যানটা রেডি হয়ে যাবে। আমি প্রথমে এই ব্লেডটাকে এখানে মোটরের সাথে আমি এখানে লাগাবো, দিয়ে তারপরে ফ্যানটাকে আমি চালিয়ে টেস্ট করে দেখাবো। এটা যখন লাগাবে তোমরা একবারে পুরোটা এখানে লাগিয়ে দেবে না, এখানে মাঝখানে মোটরের সাথে একটু গ্যাপ রাখবে, তাহলে ব্লেডটা ঠিকঠাক ঘুরবে, কোনো সমস্যা হবে না। তো দেখো এখানে আমার ব্লেডটা কিন্তু লাগানো হয়ে গেছে। এবারে আমি এখানে সুইচটা দিয়ে ফ্যানটাকে চালু করব। বন্ধুরা তোমরা যদি মার্কেট থেকে যদি তোমরা
কোনো ছোট ডিসি ফ্যানগুলো কেন মিনিমাম 500-600 টাকার নিচে তোমরা পাবে না। তো এই ফ্যানগুলো যদি তোমরা বাড়িতে এইভাবে বানাও তাহলে তোমাদের সামান্য কয়েকটা টাকা হলেই হয়ে যাবে, তোমাদের 500-600 টাকা খরচ করার কোনো দরকার নেই। তো ফ্যানটা আমার দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো তোমরা তোমাদের মতো করে এইভাবে ফ্যানটা বানিয়ে নেবে। তোমাদের আমি ফুল প্রসেসটা দেখিয়ে দিলাম এবং কানেকশানটাও দেখিয়ে দিয়েছি। তোমরা এভাবে এটাকে মোবাইল চার্জার দিয়ে ডাইরেক্ট এটাকে চালাতেও পারো, আর না হলে তোমরা এটাকে যখন তোমাদের বাড়িতে লাইন থাকবে না তখন এটা এখানে ব্যাটারি রয়েছে, এটা রিচার্জেবল ফ্যান, তো এই ব্যাটারি দিয়েও তোমরা এটাকে জ্বালাতে পারবে। আর যখন লাইন চলে আসবে তখন এটাকে দিয়ে চার্জ করতে পারবে এবং এটাকে এভাবেই ব্যবহার করতে পারবে। তো এই ফ্যানটা এবারে কীভাবে বাতাস হয় আমি তোমাদের চালিয়ে দেখাচ্ছি। দেখো এখানে যে সুইচটা রয়েছে এই সুইচটা অন করলেই কিন্তু ফ্যানটা চালু হয়ে যাবে, আর এটা যখন তোমাদের দরকার নেই বন্ধ করবে তখন এই সুইচটা অফ করে দিলেই ফ্যানটা বন্ধ হয়ে যাবে। তো আমি সুইচটাকে এখন অন করব। দেখো আমি ফ্যানটা এখানে দেখো কীভাবে ব্লেডটা ঘুরছে, সুইচটা যে অন করে দিয়েছি এখানে আমার ব্লেডটা ঘুরছে, কোনো সমস্যা নেই। তো এভাবেই তোমরা এটাকে ব্যবহার করবে, দেখতেই পাচ্ছ এখানে। তো বন্ধুরা তোমরা হয়তো ভিডিওতে ফ্যানটাতে কতটা কি বাতাস হচ্ছে তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু তোমরা যখন নিজেরা এটা বাড়িতে বানাবে তখন তোমরা বুঝতে পারবে যে এটাতে কত সুন্দর বাতাস হয়। আর তোমাদের আমি একটু ভিডিওর মাধ্যমে এটা যাতে তোমরা বুঝতে পারো যে ভিডিওটাতে ঠিকঠাক বোঝা যাচ্ছে না কিন্তু ফ্যানটাতে কতটা কি বাতাস হচ্ছে সেটা আমি বোঝানোর জন্য আমি একটু কাগজটাকে কেটে নিয়েছি। তো দেখো এবারে আমি ফ্যানটাকে চালু করব এই সুইচটা অন করে। এবারে দেখো এখানে বোঝা যাবে যে কতটা কি বাতাস হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে আমি কোনোভাবেই এটাকে দেখো ফ্যানে কতটা বাতাস হচ্ছে তোমরা নিজেরাই এটা বুঝতে পারছো ভিডিওটাতে। তোমরা যখন নিজেরা এটাকে বানাবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ফ্যানটাতে কতটা কি বাতাস হচ্ছে।